সন্তান যতই বড় হোক, বাবা মার কাছে সব সময়ই ছোট থাকে। তার একটু নমুনা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। বাসা থেকে অনেক রকমের আমার পছন্দের খাবার দিয়ে পাঠিয়েছে, সাথে আছে অনেকগুলো মাছ, আছে আরও অনেক কিছু, জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছু, যেটা থাকবে পুরো ভিডিও জুড়ে। তো পুরো ভিডিও না টেনে দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিআইডিন লাইফস্টাইলের নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ডেলি ব্লগের মতো ব্লগ করছি। অনেক দিন, প্রায় 2-2.5 মাস তো হবেই। আমি একটু সমস্যাতেও ছিলাম, তার উপরে দেশের একটা যাতা অবস্থা, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। খুব দ্রুত আমরা সুস্থ দেশ, সুস্থ সব কিছু পাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমার যেন কষ্ট করতে না হয়, তাই বাসা থেকে আব্বু মা সব সময় আমার কষ্ট কমানোর অনেক কিছু জিনিস তৈরি করে পাঠিয়ে দেয়। আজকে এসেছে এই দুটো কন্টেনার, যেখানে আছে অনেক কিছু, জামা কাপড়, রান্না করা খাবার, সাথে আছে মাছ। বাবা মারা এমনই, সন্তান যতই বড় হোক না কেন, তাদের কাছে কখনোই বাচ্চা বড় হয় না, বা বাচ্চারা কখনোই তাদের কাছে বোঝা হয় না। তাই আজকে আমার মা কত কিছু না পাঠাইছে। এইটা দেখছে রঙের বালতি, যেটা ভর্তি করে আছে মাছ, সাথে আছে খাবার। টিফিন বাটিগুলোতে আছে আমার পছন্দের খাবার, তাদের জামাইয়ের পছন্দের খাবার, আর আছে আমার পছন্দের কিছু মাছ। আর একটা কথা বলে রাখি, আমার আব্বু যেহেতু ব্যবসায়ী, আব্বুর মাছের আড়ত আছে, তো আর আমিও মাছ কাটতে পারি না, সেজন্য আমার ঢাকায় মাছ কেনা আমি কখনোই কিনিনি, সব বাসা থেকেই আসে। শুধু মাছ না, যেমন সরিষার তেল, মাথায় দেওয়া নারিকেল তেল থেকে শুরু করে আর অনেক কিছু। এগুলো হচ্ছে বাবা মার দোয়া, ওই যে বলে না আশীর্বাদ। বাবা মা একটা বট গাছ, যতদিন আছে কিছু দিতে না পারলেও বাবা মা যে আছে, এটাই মনের অনেকটা সাহস যোগায়। আপনারা কেউ নেগেটিভ নেবেন না ভিডিওটাতে। হ্যাঁ, মাছ কাটতে পারি না বলে, ওই যে বলে না প্রয়োজনে পড়লে বা ঠেকায় পড়লে মানুষ এমনিই সব শিখে যায়। তো এখন পর্যন্ত বাবা মার আদরের ছায়াতেই আছি, মায়ের আঁচলের তলেই আছি। এখন পর্যন্ত এসব করতে হয়নি, বা তারাও করতে দিতে চায় না। তারা যতটুকু পারে আমার কষ্ট কমানোর জন্য, সেখান থেকে নিজেরা কষ্ট করেই পাঠায়, কষ্ট করে সব কিছু রেডি করে পাঠায়। তারা কষ্ট করলেও যেন বাচ্চারা কষ্ট না করে, সেটা তারা খেয়াল রাখে। তো আমার পছন্দের তালিকায় যেসব মাছ, চিংড়ি, ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ছোট ছোট বাবুই পাখি, যেটা আমার কিছু দিন ধরে খেতে মন চাচ্ছে। আব্বুকে বলছে একটু বাবুই পাখি দিও, আব্বু বলছে কোয়েল পাখি। আমি বলছি না, কোয়েল পাখি আমি খাবো না। পরে বাবুই পাখি দিয়ে পাঠাইছে, মাছের ডিম। তারপর আমি গোচি মাছ খাই, অনেক পছন্দ করি। আমাদের এলাকায় বলে গোচি মাছ, আপনাদের এলাকায় কী বলে আমি জানি না। তো গোচি মাছ দিছে, কই মাছ দিছে। কই মাছ যদিও আমি খাবো না, এগুলো আমি খাই না, কেন জানি আমার ভিতর থেকে ভক্তি আসে না তার জামাইয়ের জন্য। তো আরও অনেক রকমের মাছ দিছে। তো এই সবগুলোই মোটামুটি আমার পছন্দের তালিকায় আছে। এখানে হচ্ছে সরিষার তেল, পাশে আছে নারিকেল তেল। এই নারিকেল তেলটা আমাদের বাসার ওখানে একজন ভাঙায়, একেবারেই পিওর, তো আমি এটাই ব্যবহার করি। আর আমার মায়ের ঋণ থেকে যা যা রাখার প্রয়োজন বা রাখছে কষ্ট করে, সেটা হচ্ছে প্রথমত কাঁঠালের বিচি, মেহেদি, আর ছোট্টটা হচ্ছে ঝান্ডু বাম, যেটা আমি ভুল করে বাসায় রেখে আসছিলাম। আমি যেহেতু মাইগ্রেনের পেশেন্ট, আমার সব সময় ঝান্ডু বাম, নাপা এগুলো লাগে। আর এটা হচ্ছে বড়ই, বড় খালামণি দিছে, তো মা আবার দিয়ে পাঠাইছে যে আচার করার জন্য বা রেখে ধীরে ধীরে খাওয়ার জন্য। কাঁঠালের বিচি জামাইয়েরও পছন্দ, মেয়েও খায়, তাই মা দিয়ে পাঠাইছে কাঁঠালের বিচি। হীরা থেকে জিরা যতটুকু পারে ততটুকুই দিয়ে পাঠায়। সাথে এখানে আছে তরকারি, এটা হচ্ছে ছোট্ট বাবুই পাখি রান্না করে দিছে কয়েক পিস। মাকে বলছিলাম একটু ভর্তা বানাই দিও, কারণ ওভাবে ভর্তা করা হয় না, আলসিয়ামি, ব্যস্ততা সব কিছু মিলিয়ে। তো মা আবার দায়িত্ব করে ঠিকই ভর্তা দিয়ে পাঠাইছে, যেটা দিয়ে আমার আজকের রাত্রের খাবার হবে পুরো ইয়াম্মি ইয়াম্মি একটা ব্যাপার। সাথে আছে কাঁঠালের বিচি, ডাঁটা, আলু দিয়ে একটা সবজি, আর এখানে আছে জামাইয়ের জন্য মাছ। তো জামাই মার হাতের এই মাছের রান্নাটা পছন্দ করে, এই জন্য দিয়ে পাঠাইছে।
এগুলো এখনও বরফ কাটেনি, যেহেতু মাছের বালতির বরফটাই ছিল, তো এই জন্য এগুলো এখন এইভাবে ফ্রোজেনই আছে। সাথে দিয়ে আমি অনেকগুলো কাপড় রাখছিলাম বাসায়, অল্টার করার ছিল, নতুন জামা বানানোর ছিল। তো এটা হলো আমার ঈদের ড্রেস, একদিনই পরছি আর পরা হয়নি, একটু অল্টারেরও প্রবলেম ছিল, তো এটা ঠিক করে পাঠাইছে। সাথে আছে নতুন ড্রেস। এই ড্রেসটা আমি কিনে দিয়ে সব কিছু দেখাই দিয়ে আসছিলাম, তারপরে তো দেশের একটু ঝামেলা হলো আর আনা হয়নি। তো এই ড্রেসটা, সাথে একটা শাড়ি কিনছিলাম আমি পয়লা বৈশাখে পরবো দেখে, তো পয়লা বৈশাখে পরা হয়নি বলতে তখন একটু পারিবারিক ঝামেলার ভিতর দিয়েই যাচ্ছিলাম, এই জন্য আর ওই শাড়িটা পরা হয়নি। তোমাকে বলছি সেই শাড়িটা পাঠাই দিও, যদি সামনে সুযোগ থাকে তাহলে পরে ফেলবো। আর শাড়ি পরতে না আমার ভালোই লাগে, প্রতিদিন ব্যবহার করার জন্য না, মানে মাঝে মাঝে পরলাম গড়লাম। আর নারী শাড়িতেই, নারী বাঙালি নারী শাড়ি পরবে, শাড়িতেই ভালো লাগবে। আর এই জামদানিটা আমার অনেক দিনের শখ ছিল, সাদার মধ্যে ছোট 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 গোল্ডেন কালারের ছেটা কাজ আছে। ইচ্ছা ছিল আমার সাদার মধ্যে সিলভার কালারের, বাট আমি পাইনি, তো গোল্ডেনটাই নিলাম। পরে দেখলাম না, খারাপ লাগছে না, আমি একদিনও পরিনি, শুধুভাবেই রেখে দিয়েছি যে পরবো বলে, পরা হয়নি। তো কেমন লাগলো শাড়িটা অবশ্যই জানাবেন। আর এখন পর্যন্ত বাবা মার ছায়া আছে, মানে আঁচলের তলায় আছি, ভালোবাসার তলায় আছে, আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন আমার বাবা মার জন্য, আল্লাহ যেন আমার বাবা মাকে ভালো রাখে, সুস্থ রাখে, ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মারা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।